তা বর্তমান সময়ের সবচেয়ে কমন যে প্রশ্ন যেটা হচ্ছে আমি প্রতিদিনই শুনতে পাই যে ভাইয়া ইতালির ভিসার ইস্যু কেমন। তো দেখেন, ইতালির ভিসার ইস্যু নিয়ে কথাবার্তা বলতে গেলে আসলে অনেক কিছু বলা লাগে। কিন্তু কথা হচ্ছে, দেখেন, আমার বাংলায় একটা প্রবাদ আছে যে যে গাভী নাকি দুধ দেয় সে গাভী নাকি আবার লাথিও দেয়। তো বিষয় হচ্ছে যে আপনি ইতালি স্টুডেন্ট ভিসা আসতেছেন, আপনার নাই কোনো থাকা খাওয়ার খরচ, নাই কোনো ইউনিভার্সিটিতে চলাফেরার খরচ, নাই আপনার অ্যাকোমোডেশন দিচ্ছে, আপনাকে স্টাইপেন্ড দিচ্ছে, মানে যাবতীয় যত সুযোগ সুবিধা আপনি একটা ইউনিভার্সিটি থেকে পাওয়ার কথা আপনি সব পাচ্ছেন। মানে আপনি বিলিভ ইট অর নট, আপনি সারা পৃথিবীর এমন কোন ইউনিভার্সিটি পাবেন না যে ইতালির মতো সুযোগ সুবিধা দেয়। তো আপনি ভিসার ইস্যু নিয়ে অনেক কথাবার্তা বলতে পারবেন, কারণ হচ্ছে দেখেন, আমরা যতই ভিসার ইস্যু নিয়ে কথা বলি আমাদের একটা দিকে কনসার্ন থাকা দরকার যে প্রতিটা দেশ, প্রতিটা মানে যেই দেশ হচ্ছে ভিসা দিবে এবং যেই দেশে হচ্ছে যেই দেশ থেকে আপনি ভিসা নেবেন, তো প্রত্যেকের জন্য কি একটা নির্দিষ্ট সিট থাকে বা নির্দিষ্ট একটা কোটা থাকে বা নির্দিষ্ট কিছু আসন সংখ্যা থাকে, যেগুলো দিয়ে হচ্ছে ওরা প্রতিটা দেশকেই ওরা মানে প্রতিটা সারা বিশ্ব থেকে হচ্ছে ওরা স্টুডেন্ট ভিসা লোক নিয়ে আসতেছে। তো আপনাদের এই দিক থেকে মানে কনসিডার করা উচিত, কারণ এখন দেখা যাচ্ছে কি একটা বছরে হচ্ছে মনে করেন কথার কথা 700 ভিসা দিবে, স্টুডেন্ট ভিসা দিবে। তো এখন আমরা আবেদন করি 10,000, 15,000, 20,000। তো এখন মনে করেন যদি আমরা ভিসা ইস্যু নিয়ে এখানে কথাবার্তা বলি, এটা আমাদের বোকামি চড়ার কোনো কিছু না। আর হচ্ছে এতগুলো শুধু সুবিধা নিবেন, আপনি স্টাইপেন্ড নিতেছেন, আপনি অ্যাকোমোডেশন নিতেছেন, আপনি মানে যে স্কলারশিপ মনে করেন 100%, প্রতিটা স্টুডেন্টের জন্য রিজনাল স্কলারশিপ 100%, আপনি 100% স্কলারশিপ পাচ্ছেন। প্লাস হচ্ছে আরো যে আদার যে স্কলারশিপ আছে, যেমন আই আইওআইটি বলেন, ইরাসমুস বলেন, তারপর হচ্ছে মাইচি যেটা হচ্ছে সরকারি স্কলারশিপ। তো ওই স্কলারশিপ পাইলে কি আপনি ডিরেক্টলি হচ্ছে স্টুডেন্ট ভিসা পেয়ে গেছে, মানে ওই স্কলারশিপ পাওয়া মানে হচ্ছে আপনি স্কলারশিপের মানে ভিসার অন্তর্ভুক্ত, মানে আপনার ভিসা অটোমেটিক্যালি হয়ে যাবে। যে অন্যান্য স্টুডেন্ট যারা আছে, যারা হচ্ছে মনে করেন মায়াচি পায় না, তাদেরকে হচ্ছে কি বিএফএস গ্লোবাল হচ্ছে ফাইল সাবমিট করা লাগবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাই এমন না, আপনাদের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট আপনার এম্বাসিটা ফাইল সাবমিট করবেন। তো মনে করেন সুযোগ সুবিধার জন্য একটা স্টুডেন্টের জন্য হচ্ছে বলা যায় যে একটা সুযোগ সুবিধার আতুরঘর হচ্ছে ইতালি। তো আপনি এত সুযোগ সুবিধা নেবেন, এত কিছু করবেন, তো বিচার ঈশ্বর কনসার্ন আপনাকে মাথায় বা হেডেক তো মাথায় নেওয়া লাগবে। এটা নিয়ে কি সামনে আগাইতে হবে। তো এখন মনে করেন আপনি কথা কথা অন্য দেশ আপনি চুজ করলেন, যেমন আপনি নেদারল্যান্ড চুজ করলেন। নেদারল্যান্ড কান্ট্রি হিসেবে অস্থির, মনে করেন ইংলিশ টট কোর্সের অভাব নাই, কিন্তু কথা হচ্ছে ওদের যে মানে টিউশন ফিস, ওদের যে মানে দৈনন্দিন জীবনে খরচ, ওইগুলো মনে করেন প্রচুর হাই। তো আপনাদেরকে সকল বিষয় আসলে মাথায় রেখে হচ্ছে সামনে আগাইতে হবে। তো ইতালি মনে করেন যে স্টুডেন্ট ভিসা, ইতালি ভিসা শুধু মনে করেন একটা ভিসা না, একটা স্টুডেন্টের হচ্ছে পুরো কেরিয়ার গঠন করে দেওয়া। কারণ আপনি বিশ্বাস করেন না না করেন, প্রতিদিন যারা হচ্ছে অলরেডি মনে করেন কি বলে নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফিনল্যান্ড, তারপর হচ্ছে হাঙ্গেরি বা আদার্স যত কান্ট্রি আছে, প্রতিদিন স্টুডেন্টরা আমাকে ইন্ডিভিজুয়ালি নক দেয় যে ভাইয়া, যে আমার কিছু মানে ইনফরমেশন জানা দরকার, বা খরচ কেমন বা কি দরকার, মানে এই সকল বিষয়গুলো আমার জানা দরকার। আমি এই দেশ থেকে আমি ইতালিতে মুভ করতে চাইতেছি। তুই জিজ্ঞেস করি ভাই কারণ কি? কারণ একটাই, কারণ তারা স্কলারশিপ পায় নাই, তাদের জীবনযাত্রার খরচ অনেক বেশি, তাদের টিউশন ফি অনেক বেশি, তাদের মনে করেন যত ধরনের ইস্যু আছে। তো একটা স্টুডেন্টের জন্য আসলে এতগুলো জিনিস পসিবল না। আবার যদি রাশিয়ার কথা বলেন, অনেকে রাশিয়ার কথা বলে, তো দেখা যায় কি ফুল ফি স্কলারশিপ পড়তেছে, কিন্তু এখন বর্তমানে রাশিয়াতে স্যাংশন চলতেছে। তো মনে করেন অনেক সকল বিষয় ইস্যু, সকল বিষয় চিন্তা করে একটা স্টুডেন্টের জন্য পারফেক্ট একটা প্লেস হচ্ছে ইতালি। তো আপনি এত কিছু পাবেন, এত কিছু আপনি নিবেন। তো এখন যদি আপনি ভিসার ইস্যু নিয়ে কথাবার্তা বলেন, এটা আসলে হবে না, কারণ আপনাকে যে কোনো একটা দিক কনসিডার করতে হবে। এখন মনে করেন আমি কাদেরকে বলি আসলে ইতালিতে আবেদন করার জন্য, ইতালিতে আবেদন তারাই করবে যারা মনে করেন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার একটা রিস্ক দিতে পারবে, বা এই টাকা নিয়ে কারো কোনো ইস্যু নাই। সেই ক্ষেত্রে কি আপনারা ইতালির জন্য সামনে আগাইতে পারবেন। আর নয়তো দেখা যায় কি যারা মনে করেন একেবারেই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ হইলে মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে, ফ্যামিলিগতভাবে অনেক ইস্যু ফেস করবেন, তো তাদের জন্য আমি বলবো যে আপনি ইতালির জন্য অ্যাপ্লাই করেন না। কারণ ইতালি যে কোনো কিছু হতে পারে। আপনি মনে করেন যত ভালো প্রোফাইল হোক, আপনার যত নেগেটিভ মানে খারাপ প্রোফাইল হোক, আপনাদের প্রত্যেকের জন্য হচ্ছে ভিসার ইস্যু 50%। তো 50%-এর ভিতরে আপনার হইতে পারে, না হইতে পারে, মানে এটা হচ্ছে মনে বলি না যে আইদার রাইট হ্যান্ড আইদার লেফট হ্যান্ড। তো মনে করেন যে কোনো একটা কিছু হবে। তো মনে করেন এই ক্ষেত্রে হচ্ছে ভিসার ইস্যু নিয়ে হিসেব করে হবে যে এই 6% 7% যে বাইরে বলে বা যারা আসছে, তো মনে করেন একটা কথা আসলে না বললে নয়। তো বিষয় হচ্ছে
যারা বলে যে 5 থেকে 6%, মানে এখানে আসার পরে তো মনে করেন তাদের বাপের টাকা পয়সা অনেক বেশি, তারা জানে 5 থেকে 6%, তাদের 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ হলে কোনো ইস্যু নাই, তো তারা চেক করতেছে জাস্ট ভিসা পাবে কি পাবে না, জাস্ট আবেদন করছে কারণ বাপের টাকা প্রচুর। তো বিষয় হচ্ছে এমন আর কি। এখন ভিসার ইস্যুটা ভাই, আপনার যদি প্রোফাইল ঠিক থাকে, আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি ঠিক থাকে, মানে ইতালি ভিসার হয় শুধু একটা রিজনে, এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনি ব্যাংক স্টেটমেন্টের দিকে ফোকাস দেন, আপনি ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে সুন্দর হয় ওইদিকে ফোকাস দেন, তাহলে দেখা যায় কি আপনার ভিসার রেশিও নিয়ে আপনাদের অ্যাটলিস্ট মানে কথাবার্তা বলা লাগবে না। এখন যদি ওরা বলছে আপনার সেভিংস কেমন লাগবে, ওরা বলছে আপনাকে যে আপনার এমন একটা মানে ব্যাংক স্টেটমেন্ট দিবেন যেগুলো হচ্ছে মনে করেন কি বলে যে রেগুলার ট্রানজাকশন হচ্ছে, এমন একটা স্টেটমেন্ট দিবেন। এখন আপনি এই স্টেটমেন্ট যদি না দিতে পারেন, আপনার ভিসা রিজেক্ট হবেই। তো ওদের যে কন্ডিশন, ওদের যে টার্মস, এগুলো কি আপনাকে ইন্ডিভিজুয়ালি কি ফুলফিল করা লাগবে। এখন আপনি যদি ফুলফিল যদি না করতে পারেন, সেক্ষেত্রে তো আপনার ভিসা রিজেক্ট হবেই। তো আপনাদের মেইন কনসার্ন বা মেইন মনোযোগ থাকতে হবে হচ্ছে ভিসা মানে ব্যাংক স্টেটমেন্টের দিকে, আপনাদের কাপড় লেটার দিকে, আপনার ইন্টেনশন কি, ওই সকল বিষয়ে ফোকাস দেন। আপনারা ফোকাস ভিসার ইস্যু নিয়ে কেন ভাই, রিজিক হয়েছে আল্লাহ লিখে রাখছে, তো আপনি চেষ্টা করেন। আপনি চেষ্টা না করে যদি ভিসার ইস্যু নিয়ে পড়ে থাকেন, আপনার ভিসা কি করে থেকে আল্লাহ কি মানে আপনার বিল্ডিং বা আপনার ঘরের তুলে ফাইরে কি আপনার ভিসা দিবে? ভিসা দিবে না। তো আপনি চেষ্টা করেন, আল্লাহ ভরসা, ব্যাংক স্টেটমেন্ট ঠিক রাখেন, বাকি যে ডকুমেন্টস গুলো ঠিক রাখেন। আপনার যাদের স্টাডি গ্যাপ আছে, আপনার যাদের রেজাল্ট কম, তারা এসওপি, কাভার লেটার, মোটিভেশন লেটার এগুলো ভালো করে লেখেন। আপনাদের যাদের প্রোফাইল স্ট্রং আছে, তারা হচ্ছে বাকি যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে, ইউনিভার্সিটিতে সবসময় যোগাযোগ রাখেন। আপনাদের ব্যাংক স্টেটমেন্টের দিকে ফোকাস দেন। সবাই একটাই কথা, যে ব্যাংক স্টেটমেন্টের কাভার লেটারের দিকে ফোকাস দেন। আপনার ভিসার ইস্যু নিয়ে কোনো ইস্যু নাই। আর যত ওদের যত টার্মস এন্ড কন্ডিশন আছে, ওই কন্ডিশনগুলো আপনারা কি রেগুলার বেসিসে ফিল আপ করেন। তো এই সকল বিষয় আপনাকে মেনটেন করে হচ্ছে আপনার উচ্চশিক্ষার জন্য ইতালিতে আসতে হবে। নয়তো তো মনে করেন ভাই, আপনাকে ঘরে রেখে নাকি ইতালি ভিসা দিবে না, বা হচ্ছে আপনি যে কোনো দেশে, আমি শুধু বলতেছি না যে আপনি ইতালিতে আসেন, যাদের সম্ভাবনা আছে, যাদের আপনার প্রোফাইল অনুযায়ী যে দেশ ম্যাচ করে, আমি তো বলি যে আপনাদের যদি প্রোফাইল ভালো থাকে, আপনাদের যদি টাকা পয়সা কোনো ইস্যু না থাকে, আপনারা অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করেন। আপনাদের অস্ট্রেলিয়াতে ভিসা রেশিও 97 পয়েন্টের উপরে। তো মনে করেন যদি আপনার প্রোফাইল ঠিকঠাক থাকে, আপনার ব্যাংক স্টেটমেন্ট ঠিকঠাক থাকে, আপনি অ্যাপ্লাই করেন ওইদিকে। আপনি ইতালি তো মুখ করার দরকার নেই। অনেকে আছে আসে বলে যে ভাই আমার সিজিপিএ 3.97 ব্যাচেলরে, তো এই মাস্টার্স করে যাইছি, আমার কি পসিবল ইতালিতে? এখন ভাই আপনার যদি সিজিপিএ 2.56 থাকে, তাও বলবো আপনার পসিবল, 3.96 থাকলেও পসিবল, কারণ এখানকার ভিসা রেশিও মনে করেন আগে থেকে কেউ অ্যাডভান্স কোনো কিছু বলতে পারবেন না। আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, আপনার ডকুমেন্টেশন ঠিকঠাক থাকে, আপনার বাকি আদার্স যা কিছু আছে সবকিছু যদি ঠিকঠাক থাকে, আপনার ভিসা কেউ আটকে রাখবে না। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা ফোকাস করেন এই সকল বিষয়ে। আপনাদের ফোকাস থাকবে আপনাদের ফোকাস থাকবে হচ্ছে ভিসার রেশিও না, আপনাদের ফোকাস থাকবে আপনাদের ডকুমেন্টসের উপরে, আপনাদের ফোকাস থাকবে আপনাদের ব্যাংক স্টেটমেন্টের উপর, আপনাদের কাপড় লেটারের উপর, আপনাদের এসওপির উপরে। আর আদার্স যত ডকুমেন্টেশন আছে, যেগুলো কিভাবে স্ট্রং করা যায়, যেটা কিভাবে সবকিছু ঠিকঠাক ভাবে করা যায়, ওই সকল বিষয়ের উপরে, নট লাইক ভিসার ইস্যু। একটা বিষয়ের উপর আপনার সবাই স্টাক হয়েছে, মানে প্রতিটা পোস্টে প্রতিটা মনে করেন যাই করি না কেন, সবার একটাই কমেন্ট যে ভাইয়া ইতালি ভিসার ইস্যু কি আমাকে বলেন, এই কমেন্টে বলেন, মেসেজে বলেন, সব জায়গায়। তো আমার মনে হয় এটি উপযুক্ত সময় এগুলো আসলে স্টপ করা। কারণ হচ্ছে আপনার ভিসা দরকার, আপনাদের অন্য কোনো কিছু দরকার না। আপনাদের ভিসা দরকার, আপনার ভিসার উপরে ফোকাস। আপনারা কিভাবে ভিসাটা পাবেন, ডকুমেন্টেশন কিভাবে স্ট্রং হবে, ওই দিকে ফোকাস দেন, নট লাইক শুধু ভিসার ইস্যু। তো আসলে আসলাম বাহিরে, তো হুট করে মানে যখন মেসেঞ্জারে ঢুকলাম, তো দেখি যে সবাই 2-3টা মেসেজ পেলাম ভিসার ইস্যু নিয়ে। একেবারে মনে করেন কি বলবো, আর এই কোয়েশ্চেনটার সম্মুখীন হইতে হইতে মনে করেন নিজের মনে করেন একটা কি বলবো, একটা ট্রমার ভিতরে আছে। আরে ভাই এক কোয়েশ্চেন কেন সব সময়? তোমার আপনি জানেন যে তাহলে বিচারে সেও এমন, তো আপনারা ওইগুলো জিনিস যায়নি, তো আপনার সামনে আগাবেন। তো আপনারা হয়তো বলি না যে ভাই আপনারা যে একেবারে 1 লক্ষ টাকা ম্যানেজ করতে পারেন, আপনি এসে জোর করে ইতালি ট্রাই করেন না, দরকার না। আপনার সিজিপি কম, তাহলে আপনি অন্যদিকে দেখেন। আমি মনে করি ইতালি তো 2.56 দিয়ে সিজিও মানে ব্যাচেলর মাস্টার্স আসতেছে, আবার 3. মনে করেন 4. মানে কি 3.9 উপর সিজিপি, তাদের ভিসা হইতেছে না। কি কারণে ভিসা হচ্ছে না, কি কারণে হবে না, এগুলো কেউ বলতে পারো না। এখন মনে করেন ওই যে আপনার সব প্রোফাইল ঠিক আছে, ওদের কাছে মনে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট ঠিক নাই, আপনাকে রিজেক্ট দিয়ে দিবে। ওদের কাছে মনে হচ্ছে যে অন্য কোনো ইস্যু, আপনাকে রিজেক্ট দিয়ে দিবে। তো অ্যাডভান্স কোনো কিছু বলা যাবে না। আপনাদের ইনটাকে আপনারা চেষ্টা করেন ভালো করে সবকিছু দেওয়ার চেষ্টা করেন, যেহেতু এখানে একটা মেজর ইস্যু আছে যে আপনার একবার সিমি এক করলে দ্বিতীয়বার আর সিমি করা লাগতেছে না। তার মানে কি আপনি পরেরবার যখন আবার চেষ্টা করবেন, আপনার খরচ 90% বেঁচে যেতেছে। শুধু আপনার ওই যে আপনি ইন্স্যুরেন্স ওইটা থেকে ওটা ডেট এক্সটেন্ড করে নেবেন, সিমিয়া ফুল থাকতেছে, শুধু ভিসা এম্বাসিটা ফেস করে যে চার্জটা দিবেন, শেষ। আর তো কোনো প্যারা নাই। তো মনে করেন একবার চেষ্টা করে যদি বারবার মনে করেন আবেদন করা যায়, কোনো টাকা পয়সা তেমন একটা খরচ ছাড়া, আর 15-20 হাজার টাকা খরচ করে, তো কেন এই সুযোগ আপনারা নেবেন না? তো আমার কথা হচ্ছে এরা, তারপরে চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আল্লাহ ভালো উত্তম রিজিকের ফয়সালা দান করুক। তো সবাই চেষ্টা করেন, এই হচ্ছে বিষয় আর কি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।